9,456 ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে 4,546টি ভোট কেন্দ্র। এছাড়া রংপুর জেলার 6টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এ নিয়ে আরও জানাতে রংপুর 2 আসন থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পরেই রংপুরের মানুষ আসলে ভোট উৎসবে মেতে উঠবেন। রংপুরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে পুরো জেলা মিলে 6টি সংসদীয় আসন, এখানে 873টি ভোট কেন্দ্রে আগামীকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে ইতিমধ্যে জেলা প্রশাসন গতকালকে জানিয়েছেন যে এখানে প্রায় 216টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তারা করেছেন। সবগুলো কেন্দ্রে ভোটের সরঞ্জাম আজকে দুপুর এবং বিকেলের মধ্যে চলে এসেছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি রংপুর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরের একটি তৃণমূলের ভোট কেন্দ্র। এখানে আমরা এসে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে অবস্থান সেটি তারা নিশ্চিত করে রেখেছেন। একই সঙ্গে আনসার সদস্যরা রয়েছেন। ভোট কেন্দ্র যেগুলো রয়েছে, যে গোপন কক্ষগুলোতে ভোট গ্রহণ করা হবে সেগুলো প্রস্তুতির কাজ চলছে এবং ভোটের যে কক্ষগুলো আছে সেই কক্ষের যে গোপন কক্ষ সেটিও প্রস্তুত হয়েছে এবং রশি টেনে লাইনে দাঁড়ানোর যে প্রস্তুতিগুলো সেগুলো নিয়ে রাখা হয়েছে। রংপুর জেলা পুলিশ জানিয়েছে তাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা যেমন বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীও সার্বক্ষণিক টহলের দায়িত্বে থাকবেন। ভোটের পরিবেশ উৎসবমুখর করতে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার রংপুরের কেন্দ্রগুলোতে সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই দেখছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যার পর থেকে যে ভোটের শেষ মুহূর্তের ঘষামাজা সেটি আসলে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা, ভোটকে উৎসবমুখর করা এবং ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যাবতীয় যে নিরাপত্তার প্রস্তুতি সেখানে তারা বিন্দুমাত্র ঘাটতি রাখেননি। রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর 2 আসন থেকে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর 4 আসন থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রংপুর 3 আসনে জিএম কাদের ভোটে দাঁড়িয়েছেন, যেখানে অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একটি সংঘর্ষের আশঙ্কাও করা হচ্ছে, যার কারণে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 121টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে রংপুর জেলা প্রশাসন। রাত্রি এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে ভোটের প্রস্তুতির সবশেষ খবর। রংপুর 2 আসনের নির্বাচনের প্রস্তুতির খবর গ্রহণের পূর্ব প্রস্তুতি এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, জেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি আপনি জানেন যে মৌলভীবাজারে 4টি সংসদীয় আসন রয়েছে। মৌলভীবাজার 1 বড়লেখা এবং জুড়ি, মৌলভীবাজার 2 কুলাউড়া, মৌলভীবাজার 3 সদর এবং রাজনগর এবং মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই 4টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 16,14,930 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 554টি এবং মোট ভোট কক্ষ রয়েছে 3,105টি। আজকে সকাল থেকেই কিন্তু 554টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রেই কিন্তু সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বিকেল থেকে প্রতিটি কেন্দ্রেই কিন্তু উৎসবমুখর পরিবেশে সেখানে ভোট কক্ষ নির্মাণ এবং লাইনে দাঁড়িয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারে সেই লাইনগুলো নির্মাণ করা হয়েছে। আমি অনেক প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আগামীকাল সকাল 7:30টা থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা মুখিয়ে আছেন কখন ভোটার আসবে এবং তারা ভোট নিতে শুরু করবেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি বলেছেন ইতিমধ্যে নির্বাচনে ভোট গ্রহণের জন্য সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে জেলায় 11,000 পুলিশ এবং অন্যান্য বাহিনী, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে এবং তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ভোট নিয়ে সবশেষ। রাত্রি।